আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নাউনের একটি অংশ কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে আলোচনা করব। টুডে I will discuss the parts and of nouns and countables and uncountable. Let's go start. শুরুতেই আমরা কাউন্টেবল নাউন কিভাবে বুঝতে পারবো সে সম্পর্কে আলোচনা করব। নাউন আবার দুই ধরনের হতে পারে, সেটি গণনা অনুসারে। কি অনুসারে? গণনা অনুসারে। কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায়, আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। কাউন্টেবল নাউন, যে নাউনগুলো গণনা করা যায়, এমনকি নাউনের ওয়ার্ডের সামনে আর্টিকেল এবং ডিটারমাইনার বসে, সেই ওয়ার্ডটি কাউন্টেবল নাউন হিসাবে গণ্য করা যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারবো যে আর্টিকেল প্লাস নাউন, এ পেন, এ বুক, এ শার্ট, এগুলো ডিটারমাইনার, অর্থাৎ এগুলো আর্টিকেল হিসাবে ব্যবহার করা আছে, সেজন্য বলতে পারবো আর্টিকেল প্লাস নাউন। দা প্যান্টস, এই শব্দগুলো হলো কাউন্টেবল নাউন, আর্টিকেল প্লাস নাউন। ডিটারমাইনার হিসাবে বলতে পারি প্লাস নাউন। সাম বুক, লিটিল বয়, এ ফিউ মানি। তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, যেহেতু ডিটারমাইনার প্লাস নাউন, তাই ডিটারমাইনার্স এবং আর্টিকেল যুক্ত শব্দগুলোর পরে যে শব্দগুলো থাকে সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এছাড়াও আরো বলতে পারলে প্লুরাল ফর্ম হিসেবে যে শব্দগুলো পাওয়া যায় সেই শব্দগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যেমন বুকস, অ্যাপেলস ইত্যাদি আরো অনেক কিছু। এই শব্দগুলোর যদি প্লুরাল ফর্ম হয়, এই শব্দগুলো কাউন্টেবল নাউন। এছাড়াও আনকাউন্টেবল নাউনকে আমরা কিভাবে চিনব? যে নাউনগুলো গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল বলে। এছাড়াও এরা আর্টিকেল বা ডিটারমাইনার এবং প্লুরাল ফর্ম হতে পারে না। তাহলে এই শব্দগুলো কখনো আর্টিকেল, ডিটারমাইনার এবং প্লুরাল ফর্ম হতে পারে না। কাউন্টেবল, আনকাউন্টেবল শব্দগুলো সর্বদা সিঙ্গুলার ফর্ম হয়। কি ফর্ম হয়? সিঙ্গুলার ফর্ম হয়। তাহলে আনকাউন্টেবল শব্দগুলো সর্বদা সিঙ্গুলার ফর্ম অথবা সিঙ্গুলার ওয়ার্ড হয়, যেমন প্রেডি। এই শব্দগুলো কখনো গণনা করা যায় না, যেমন ইনফরমেশন। এই শব্দগুলো কখনো এই তথ্যগুলো কখনো গণনা করা যায় না, যার কারণে এই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবং আনকাউন্টেবল ওয়ার্ড। এছাড়া আমরা আরো বলতে পারি অ্যাডভাইস, কারণ এই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল। এই শব্দগুলো কখনো কি গণনা করা যায় না এবং অনুভব করা যায়। এছাড়া আরো বলতে পারি সুগার,
এই শব্দগুলো কখনো কি গণনা করা যায় না। এছাড়াও কাউন্টেবল প্লাস ভার্ব সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম। তাহলে কাউন্টেবল পরের ভার্বটি শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম উভয় হতে পারে। আনকাউন্টেবল প্লাস সর্বদা সিঙ্গুলার ভার্ব হতে হবে, তাহলে কখনো প্লুরাল ফর্ম ভার্ব হওয়া যাবে না। কাউন্টেবল সর্বদা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম উভয় হয়, আর আনকাউন্টেবলের ভার্বটি সর্বদা সিঙ্গুলার ফর্ম হয়। তাহলে আমরা বলতে পারবো the pens are on the table. The pens are on the table. এই শব্দটি হচ্ছে কাউন্টেবল, কারণ যেহেতু আমরা একটু আগে বলছি শব্দটি প্লুরাল ফর্ম এবং তার সামনে আর্টিকেল, সেক্ষেত্রে বলতে পারবো এটি কাউন্টেবল ওয়ার্ড। কাউন্টেবল ওয়ার্ডটি ভার্ব সর্বদা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম উভয় হতে পারে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, সেক্ষেত্রেও বলতে পারি এই শব্দটি হচ্ছে কাউন্টেবল, কারণ আর্টিকেল যুক্ত ভার্ব হচ্ছে সিঙ্গুলার ফর্ম। রাইস ইজ ফ্রম রাইস, এই শব্দটি হচ্ছে আনকাউন্টেবল, কারণ এটি সিঙ্গুলার ওয়ার্ড এবং ভার্বটি সর্বদা কি ফর্ম হতে হবে? সিঙ্গুলার ফর্ম হতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো সিঙ্গুলার ওয়ার্ড ভার্ব সিঙ্গুলার ফর্ম, সেক্ষেত্রে এই শব্দটি বলতে পারবো আনকাউন্টেবল। কিছু আনকাউন্টেবলের ওয়ার্ড গুলো দেওয়া হলো। ইনফরমেশন, অ্যাডভাইস, মানি, ফার্নিচার, সুগার, নিউজ, মিউজিক, ডিসিশন, এগ্রিমেন্ট, লাইট, পেপার, ওয়ার্ক, বিজনেস, রাইস, পেডি, সোপ অ্যান্ড আদার্স ওয়ার্ডস, অন্যান্য শব্দার্থ। আরো কিছু শব্দ আছে যেগুলো শব্দ আমরা কি আনকাউন্টেবল হিসাবে গণ্য করতে পারি। এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কি তবে আনকাউন্টেবল শব্দকে কাউন্টেবল করা যায়, তবে কিছু শর্ত অনুসারে। তাহলে আমরা বুঝতে পারলাম আনকাউন্টেবল শব্দকেও আবার কাউন্টেবল করা যায় কিছু শর্ত অনুসারে। যদি আমরা বলতে পারি এভাবে যে এ পিস অফ ফার্নিচার, এ বার অফ সোপ, এ পিস অফ ব্রেড, এ টু পিস অফ ইনফরমেশন, সেক্ষেত্রে আমাদেরকে
আনকাউন্টেবল শব্দের আগে অবশ্যই এ পিস অফ বার অথবা এ পিস অফ অথবা এ বার অফ অথবা এ পিস অফ অথবা টু পিস অফ শব্দ যুক্ত করলে সে শব্দটি কাউন্টেবল শব্দে পরিণত করা যাবে। আই নিড সাম মানি, এটি কাউন্টেবল, কারণ এটি একা বসলে মানি শব্দটি একা বসলে সেই শব্দটি হবে আনকাউন্টেবল, আর যদি ডিটারমাইনার অনুসারে বসে সেই শব্দটি হবে কাউন্টেবল। তাহলে যেহেতু সাম মানি, এই ক্ষেত্রে এই শব্দটি হচ্ছে কাউন্টেবল। এই শব্দটি পুরো শব্দটি হচ্ছে আমাদের কাউন্টেবল। আজকে এই পর্যন্ত। টুডে ফিনিশ দ্য ক্লাস।